এখানে সরল করতে বলেছে। দেওয়া আছে 1/x-1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1। তো এটা একটা সুন্দর অঙ্ক। তবে এই অঙ্কটা করতে গেলে একটা জিনিস আমি এখানে প্রয়োগ করব, সেটা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা আগেই আমি লিখে দিচ্ছি। কোন সূত্রটা আমি প্রয়োগ করব সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। এখন দেখো, এই সূত্রটা যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে এখানে মোট কয়টা পদ আছে? 1 2 3 4 5, 5টা পদ আছে। 5টা পদের মধ্যে প্রথম দুটো পদের নিয়ে আমি কাজ করব। তাহলে কিন্তু আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। কেমন করে বুঝলাম? দেখো নিচে কত আছে x-1, এখানে কত আছে x প্লাস 1। কাজেই আমি যদি লসাগু করি তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি চলে আসছে। তাহলে ইজিলি আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করতে পারবো। কাজেই প্রথম দুটো পদ নিয়ে আমি কাজ করব। তাহলে প্রথম নিচে আছে x-1 আর দ্বিতীয় পদের নিচে আছে x প্লাস 1। দুটোর লসাগু করলে হবে x-1 ইন্টু x প্লাস 1। এখন x-1 দিয়ে লসাগুকে ভাগ করলে x-1 ক্যান্সেল, ভাগফল রয়ে গেল x প্লাস 1, তাকে 1 দিয়ে গুণ করলে x প্লাস 1ই প্লাস প্লাস আবার x প্লাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে x প্লাস 1 ক্যান্সেল, ভাগফল রইল x-1, তাকে 1 দিয়ে গুণ করলে হবে x-1। বাস এটার কাজ শেষ। বাকিগুলো যেমন আছে তেমন লিখে গেল। 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কত হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর উপরে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, এক্স আর এক্স যোগ করলে কত হচ্ছে? 2x। আর এদিকে আছে প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1। এখন দেখো তারপর কাজ কি করব? এখানে দেখো নিচে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার তো মানে 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? আর উপরে আছে কত? 2x। এক কাজ করো, এটা লসাগু করে ফেলো। এখন এই দুটো পদ দিয়ে আমি কাজ করব। তাহলে লসাগু কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখেছি বোঝার সুবিধার জন্য। 1 স্কোয়ার না লিখে শুধু 1ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 মানে 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1, তার লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এই জায়গাতে যাতে বুঝতে অসুবিধা না হয়। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে 1 স্কোয়ার ছিল, আপনি 1 আনলেন কেন? 1 স্কোয়ার সুবিধার জন্য বলেছি, বোঝার সুবিধার জন্য। আসলে 1 স্কোয়ার মানে কত? 1ই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 এর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করলে, লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, থাকলো কত? এক্স স্কোয়ার প্লাস 1, তাকে গুণ করতে হবে কত দিয়ে? 2x দিয়ে। তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, রয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস 1, তাকে গুণ করতে হবে 2x দিয়ে। তো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আর বাদ বাকিটা যেমন আছে এমন থাক। 4x³ বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন দেখো এটা আবার কিন্তু সূত্রে পড়েছে। এই এক্স স্কোয়ার সবটাকে মনে মনে এ ধরবো, আর 1কে মনে মনে কি ধরবো? বি ধরবো। তাহলে এ মাইনাস বি ইন্টু, এটা সবটাকে মনে মনে এ, আর এই 1টাকে সবসময় মানে 1টাকে মনে মনে বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত ধরেছিলাম? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এর জায়গা কত লিখেছিলাম এক্স স্কোয়ার আর বির জায়গা কত 1 তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল নিচে। উপরটা তুমি গুণ করে দাও, উপরটা গুণ করলে 2x দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 2x³ প্লাসে প্লাসে প্লাস 2x দিয়ে 1কে গুণ করলে 2x, আবার ব্র্যাকেট তুলো 2x দিয়ে গুণ করো প্লাসে প্লাসে প্লাস 2x³ প্লাসে মাইনাসে মাইনাস 2x, ঠিক আছে। আর এটা যেমন আছে এমন থাক, 4x³ বাই x⁴ প্লাস 1 প্লাস 8x⁴ বাই x⁴ প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন নিচে কত হলো, এখন দেখো x² মানে পাওয়ার পরে গুণ, 2 দুগুণে 4, x⁴ মাইনাস 1² মানে কত 1, আর উপরে দেখো প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল, তো 2x³ আর 2x³ যোগ করলে হচ্ছে কত 4x³। এদিকে আছে আবার দেখো 4x³ নিচে আছে x⁴ প্লাস 1, এদিকে আছে 8 × x⁴ বাই x⁴ প্লাস 1। খুব সুন্দর অঙ্ক, ধাপে ধাপে অঙ্কগুলো করতে হবে। কারণ আবার এই দুটো পদ নিয়ে কাজ করব, আবার লসাগু নিচে দুটোর লসাগু কত হবে, x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1, তাহলে x⁴ মাইনাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, রয়ে গেল x⁴ প্লাস 1, তাকে গুণ করতে হবে 4x³ দিয়ে, তাহলে 4x³ ইন্টু x⁴ প্লাস 1 প্লাস প্লাস x⁴ প্লাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, রয়ে গেল x⁴ মাইনাস 1, তাকে গুণ করতে হবে 4x³ দিয়ে, তাহলে 4x³ ইন্টু x⁴ মাইনাস 1 প্লাস বাকি রইল এটা 8x⁴ বাই x⁴ প্লাস 1 ইজ ইকুয়াল টু, আবার দেখো এটা সূত্রে পড়েছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে সূত্র কি a² মাইনাস b², এ কত, এ হচ্ছে x⁴, এই সবটা হচ্ছে x⁴, এ তো a² মাইনাস বি কত, বি হচ্ছে 1, তো a² মাইনাস b², উপরে গুণ করো 4x³ দিয়ে x⁴ গুণ করলে কত হবে 4 ইন্টু x⁴, গুণের বেলায় বেজ যদি সমান হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 4 3 কত 7, প্লাসে প্লাসে প্লাস 4x³ দিয়ে 1কে গুণ করলে 4x³, এখন 4x³ দিয়ে x⁴ গুণ করলে হবে প্লাস 4x⁴, 4 3 7, প্লাসে মাইনাসে মাইনাস 4x³ দিয়ে 1কে গুণ করলে 4x³ প্লাস এদিকে যা আছে তা থাক 8x⁴ বাই x⁴ প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে x⁴ হোল টু দি পাওয়ার 2 কী করতে হবে, পাওয়ার পরে গুণ করতে হবে, 4 দুগুণে 8, x⁴ মাইনাস 1² মানে কত 1ই, উপরে দেখো কাটাকাটি যায় কিনা, প্লাস 4x³ মাইনাস 4x³ ক্যান্সেল, আর হলো কত 4x⁴ প্লাস 4x⁴ কত হলো 8x⁴ প্লাস 8x⁴ বাই x⁴ প্লাস 1, আবার সূত্র পড়েছে দেখো, আবার লসাগু করব, দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কী হবে, আচ্ছা লসাগুটা করে ফেলি আগে, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1, মানে x⁴ মাইনাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, রয়ে গেল x⁴ প্লাস 1, তাই গুণ করতে হবে 8x⁴ দিয়ে, তাহলে 8x⁴ দিয়ে গুণ করতে হবে x⁴ প্লাস 1 প্লাস প্লাস, আবার x⁴ প্লাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এটা ক্যান্সেল, রয়ে গেল x⁴ মাইনাস 1, তাই গুণ করতে হবে 8x⁴ দিয়ে, তাহলে 8x⁴ ইন্টু x⁴ মাইনাস 1 ইজ ইকুয়াল টু, আগের মতো এই সবটায়
এক্স টু দি পাওয়ার 8 মানে এই সবটাকে কত ধরবো, এ ধরবো, আর 1কে কি ধরবো, বি ধরবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, বি হচ্ছে কত 1। আচ্ছা, উপরে কত হলো, উপরে গুণ করে দাও, 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 দিয়ে এক্স টু দি পাওয়ার 8কে গুণ করলে 20 সমান 40 যোগ হবে 8 7 15, এক্স টু দি পাওয়ার 15 প্লাস 8 এক্স টু দি 7 দিয়ে 1কে গুণ করলে 8 এক্স টু দি পাওয়ার 7 প্লাস আবার 8 এক্স টু দি পাওয়ার 7 দিয়ে এক্স টু দি পাওয়ার 8কে গুণ করলে 8 এক্স টু দি পাওয়ার 8 7 15, পাওয়ার পর যোগ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 8 এক্স টু দি পাওয়ার 7 দিয়ে 1কে গুণ করলে 8 এক্স টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, নিচে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 দুগুণে 16 মাইনাস 1 স্কোয়ার মানে 1, উপরে প্লাস 8 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 8 এক্স টু দি 7 ক্যান্সেল, তাহলে 8 এক্স টু দি পাওয়ার 15 প্লাস 8 এক্স টু দি পাওয়ার 15 যোগ করলে কত হবে 16 এক্স টু দি পাওয়ার 15। তাহলে আর নিচে কত রইল এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1, এই হচ্ছে আনসার। দেখো এত বড় অঙ্কটার আনসার কত ছোট হয়ে গেল। তো এইভাবে অঙ্কটা একটু বড় হয়ে গেছে, কিন্তু ধাপে ধাপে এই অঙ্কগুলো করতে হয়, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।